মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতার শিকার চট্টগ্রাম নগরী। চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা। চলমান জলাবদ্ধতা নিরসনের কাজের কারণে কয়েকটি খাল বন্ধ থাকায় সাময়িকভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এদিকে কুমিল্লায় কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্লাবিত হয়েছে। চট্টগ্রাম থেকে তৌহিদুল আলম ও কুমিল্লা থেকে মহিউদ্দিন ভূঁইয়ার পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। মৌসুমের প্রথম ভারী বর্ষণে নাজেহাল বন্দর নগরী। বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের প্রভাবে সকাল থেকে ভারী বৃষ্টি চট্টগ্রামে। মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নগরীর মুরাদপুর, চকবাজার, প্রবর্তক মোড়, বহদ্দারহাট, রহমতগঞ্জ সহ অধিকাংশ নিম্নাঞ্চল হাত থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার সড়কগুলোতে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। এছাড়া দোকানপাট, বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ক্ষুব্ধ নগরবাসীর অভিযোগ, বছরের পর বছর পার হলেও জলাবদ্ধতা নিরসনের কাজ শেষ হওয়ার নাম নেই। আর এই গাফলতির খেসারত প্রতি বছরই দিতে হচ্ছে তাদেরকে। এখানে আধা ঘন্টা বৃষ্টি হলে পানি উঠে যায়। নালাগুলো, ড্রেনগুলো পরিষ্কার করলে এত পানির চাপ রাস্তায় আসতো না। আমার গোড়া গাড়ি সব নষ্ট হয়ে গেছে, যেই পানি হয়েছে এখানে গাড়ি দুর্ভোগ, পানি উঠে যায়, নালা উঠে যাচ্ছে, কি করব। এদিকে নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি জানান, চলমান কাজের কারণে কয়েকটি খাল খনন বন্ধ থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। প্রবর্তক, পাঁচলাইশ, কাতালগঞ্জ 3টা এলাকা থেকে চলছে একসাথে, যার কারণে সেখানে তারা বিভিন্ন জায়গায় বাদ দেওয়ার কারণে 18 ফিটের এখানে খালটা আছে, 18 থেকে 22 ফিট, সেটা একটা নালা দিয়ে সরু একটা ন্যারো একটা টানেল দিয়ে এই পানিটা যাওয়ার ব্যবস্থা করেছে, যার কারণে এখানে আসলে পানি যেতে অনেক সময় লাগছে। এদিকে কুমিল্লায় কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি 102 মিলিমিটার বর্ষণে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্লাবিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ভারী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ে ধানসহ শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছে কৃষি বিভাগ। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।